দর্শক, ঈদে ট্রেনে বাসে করে ঘরে ফিরছে মানুষ। ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রির খবর জানাতে আমাদের সাথে গাবতলী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, জানাবেন যে শুক্রবার ছুটির দিনে কাউন্টারগুলোতে টিকিট বিক্রির কেমন ভিড় রয়েছে, যাত্রীদের কেমন ভিড় করছেন, অতিরিক্ত বাসের ভাড়া নিয়ে যাত্রীদের কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা, এবং এবার তো সব টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে, তো এই নিয়ে যাত্রীরা কি বলছেন? যদি বলি, গাবতলীতে এখন আছে এবং গাবতলীতে কিন্তু যাত্রীর ভিড় কিন্তু তেমন একটা নেই। এবং যেমনটা আমরা এখানে যে কাউন্টারে যারা আছেন তাদের সাথে কথা বলে যেমনটা জেনেছি যে যেহেতু ঈদের এখনও আরও 10 দিন বাকি, তারা আশা করছেন যে আজ ভিড় না হলেও এই সপ্তাহের মধ্যে আরও 2-1 দিনের মধ্যে হয়তো ভিড় বাড়তে পারে। তবে তাদের যে বিষয়টি তারা বলছেন যে নানামুখী যাতায়াত ব্যবস্থা চালু হয়, গাবতলী থেকে আগের যে ভিড়টা দেখা যেত, মানুষের ঘরে ফেরার মানুষের যে একটা ঢল দেখা যেত গাবতলীতে, সেই ঢলটা কিন্তু এখন নেই। এবং তারা এমনটা অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গায় বাস কাউন্টার হয়েছে, সেখান থেকেও যাত্রীরা যাচ্ছেন, ফলে গাবতলীতে আসছেন না তেমন মানুষ, এখান থেকে তেমন মানুষ তারা পাচ্ছে না, যাত্রী পাচ্ছে না। তবে এখানে বেশি ভাড়া রাখা হচ্ছে এমন কথা এখন আমরা শুনিনি, হয়তো কোনো কাউন্টার থেকে নেওয়া হচ্ছে। আমরা হয়তো কিছুক্ষণ পর আমরা যখন আরও বেশি এখানে খোঁজ নেব তখন হয়তো জানতে পারবো যে এখানে কোন কোন কাউন্টার থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যে সকল কাউন্টারের কথা বলছি তারা জানিয়েছেন যে যেটা রেগুলার ভাড়া তাই তারা নিচ্ছেন, এবং হয়তো যাত্রীর চাপ যেহেতু কম, ফলে তারা বেশি ভাড়া নিলে যাত্রীরা সরে যেতে পারেন, সে কারণেও তারা বেশি ভাড়া এখন পর্যন্ত চাচ্ছেন না, এমনটাই আমরা দেখেছি। পাশাপাশি যাত্রীরা যারা আছেন তারা বলছেন যে আর কয়েকদিন পর যখন ভিড় বেড়ে যাবে তখন যেতে নানামুখী সমস্যায় পড়বেন, তাই তারা বিশেষ করে যারা চাকরিতে নেই বা চাকরি স্বামী করেন বা অন্য কেউ করেন কিন্তু পরিবারকে তারা পাঠিয়ে দিচ্ছেন, এমন মানুষই কিন্তু আজকে আমরা এখানে বেশি দেখেছি। তবে যারা চাকরিজীবী তাদের ছুটি কিন্তু এখনো হয়নি, তাদের ছুটি আর কয়েকদিন পর থেকে শুরু হবে। এবং আমরা জানি যে এবছর কিন্তু টানা এই ঈদে কিন্তু টানা 9 দিনের মতো ছুটি পাচ্ছেন মানুষ, এবং সে কারণেই বলা যায় যে অনেকটা এখন পর্যন্ত যাওয়ার তাগাদা কম। যে মানুষ যারা পরে যাবেন তারা তাদের পরিবারকেই বেশি পাঠিয়ে দিচ্ছেন, তারা নিজেরা যাচ্ছেন, হয়তো যখন সরকারি ছুটি শুরু হবে তখনই তারা রওনা হবেন। এবং সেই সময় যে ভিড়টা পড়বে সেই ভিড়ের ঝাঁকি ঝামেলা পোহানো থেকে বাঁচার জন্যই কিন্তু মূলত এখন যে সকল পরিবারের মানুষদের কিন্তু তারা পাঠিয়ে দিচ্ছেন। এবং যে গাবতলীতে কিন্তু এখন ভিড় তেমন একটা নেই, তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভিড় আরও একটু বাড়তে পারে। এ ছিল গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ। মাইনুল মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, গাবতলী বাস স্ট্যান্ড থেকে ঈদের টিকিট বিক্রি খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।